এটা অরিজিনাল শীতল বাটি, এটার দাম 22,000 টাকা পড়বে। বাস্তবিক তো উপাস কেউ থাকতে পারবো, খাওয়া লাগবে। একটা মেশিন সৃষ্টিশীল, দৃষ্টিনন্দন আর সমৃদ্ধ ইতিহাসের অংশীদার আমরা। এই যেমন মসলিন, জামদানি, নকশি কাঁথা সহ বাঁশ বেতে বোনা নানান অনুষঙ্গ, যার মধ্যে অন্যতম একটি শীতল পাটি। নিপুণ কারুকাজে সজ্জিত এই মাদুরকে নকশি পাটিও বলা হয়। একটা সময় যখন গ্রীষ্মের গা জ্বালানো গরমে ছিল না বৈদ্যুতিক পাখার প্রচলন, তখন শরীরকে খানিক স্বস্তি দিতে প্রকৃতিই ছিল একমাত্র মাধ্যম। তাই তো তখন গরমের দিনে ঘরের মেঝেতে কিংবা বাড়ির উঠোনে শোভা পেত নানা রঙের, নানা ঢঙের শীতল পাটি। মূলত মূর্তা নামক এক প্রকার গুল্মের বেত দিয়ে নিখুঁতভাবে বোনা হতো এই শীতল পাটি, যা শীতল, মসৃণ ও ভীষণ আরামদায়ক। বলা হয় এই বেত শরীরের ঘাম শুষে নিয়ে শরীরকে শীতল রাখে। তবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শীতল পাটি তৈরিতে প্রসিদ্ধ সিলেট জেলা। এত উৎকৃষ্ট মানের পাটি আর কোথাও নেই বললেই চলে। আর তাই 2017 সালে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতল পাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। প্রায় হারাতে বসা সে ঐতিহ্যের খোঁজে আমরা গিয়েছিলাম মৌলভীবাজারের বড়লেখা দাসের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামে। এখানকার বেশ কিছু পরিবার এখনও পরম যত্নে আগলে রেখেছেন এই শিল্পকে। তাদের একজন 72 বছর বয়সী নিরঞ্জন দাস। এ কাজে তার হাতে খড়ি বাবার কাছে। বেত সংগ্রহ থেকে শুরু করে কাটাই, বাছাই, সিদ্ধ, শুকানো আর সবশেষে নিখুঁতভাবে বোনা সবটাতেই পটু তিনি। ওগুলারে মুর্তা কয়, ও দেখায় ওটাতে কাজ করি আমরা। এটার মাঝে শক্ত একটা আছে, নরম একটা আছে, মধ্যম একটা আছে। মধ্যমটা দিয়ে খালি মধ্যমটা দিয়ে বাঁচিয়ে বানাইতে লাস্টিং বেশি করবো, আর শক্ত দিয়ে বানাইতে বাংবো সকাল। বেতটা তো একটু শক্ত, নরম দিয়ে বানাইতে এও বাংবো সকাল, আর মধ্যম দিয়ে বানাইতে লাস্টিং বেশি করবো। একটা মেশিন কিতা কইছি বুঝিনি, ফলে একাদা আইগুন আনলাম, ফারিলাম, এর বাদে নৌকাইলা যেন বুকার গুয়া করছি, ওলা আঙ্গুলিত বেড়াই আমরা ওলা টান দিয়া বেত একবারে আর বুকা যাইব একবার, গতিকে ওইটারে ফাতলা করছি ওটা হইতে। আর আউস দিয়া ওই যে খলিটারে আউস দিয়া একবার নরম করছি। এর বাদে নৌকা নির লগে আরো ওসা বার হয়েছে, টোল ইসা উপরে টোল বার হয়েছে, আর বুকা গেছা আউট হইয়া গেছে। কিন্তু আমার একটা আইডিয়া আছে, মানে আধা ঘন্টা লাগে না, 15-20 মিনিট ইয়ে করলেও সিদ্ধটা হয়ে যায়। কাপড়ের জ্বালা একটা জ্বালা আছে, তবে ওগুলো হলে একটা জ্বালা আছে, আমরা জ্বালায় জ্বালায় বাইন করি নি। আর এটারে সুতারে জ্বালা একটা থেকে আর কাছে যায়, ওলা যেমন একটারে নিয়ে আর কাছে তা যায়। দুধারা কয় থলোর একটা উপরের একটা তুলিয়া ও যেমন বাইন করে করে আগাটাই গুড়া বন্ধ যাইব। এটা 7-8 বছর টিকবো। কথায় কথায় তার থেকে আরো জানা গেল, একটা সময় এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা ছিল পাটি বোনা। তবে সময়ের পরিক্রমায় এখন গুটি কয়েক মানুষ এ কাজে নিয়োজিত রেখেছেন নিজেদের। আমরা পরে যে এক দাগ ফুরুতা নিজেরও আসুন বা আমার দিনে আসুন, তারা দেখার ইগুত বইয়া দেখাত বইয়া খুবড়ি মুড়ি লাগতাম, সপ্তাহ 10 দিনে গিয়ে পাইতাম 2000 টাকা। দেখা ভাই গেলে কি বিয়া লইলে 400-500 লইয়া আইয়। গতিকে এইগুলা কাম যেমন আমরা এক দাগে ফুরুতা মুতায় যেমন ইটাত নাই, ও এরা যেমন 2-4 জন আছি গাঁত তুড়া তুড়া করা যায়। আগে আমরা ওগুলো লম্বা দায় আছি 4-6 জনে রাইত বইয়া ফাটি বানাইয়ার ওটা কাম করি আর গপসপ করি আর, কিন্তু এখন এই কামলাগুলো নাই, শেষ। এদের আরো একজন মনোরঞ্জন দাস, তার বয়স 68। বাপদাদার আমলের এই শিল্প নিয়ে তার কথায় প্রকাশ পেয়েছে শঙ্কা। পাটি তৈরির শ্রমের বিপরীতে পাওয়া পারিশ্রমিকে সংসারের চাকা চালানো এখন দায়। ফাটি বানাইয়া যেমন একটা ফাটি আমরা বানাইলাম, হয়তো 1500-2000 বিকলো, 10 দিন লাগে একটা ফাটি বানাইতে হইলে, আর সমাধান দিতে হইলে 10 দিন লাগে। 10 দিন আমরা রোজ কত 200 টাকাও তো পড়েননি। এর বাদে এগুলো একটা মাজন আছে, আর কাজটা তো কিন্তু খুব কঠিন কাজ। ও দেখছেন একটা ভেতরে ফাড়িছেন, কত সময় লাগছে। মানে একসা করে একটা ফাটি 4-5 হাত একটা ফাটি বানাইতে হইলে নাত গেলে 3 থেকে 3,500 মুদ্রা লাগে একসা করে। এখন এটা কাজটা তো আমরা না পরিমাণের উপরে করি, যেমন অন্য কোনো কাজ নাই। গতিকেও যেমন ও কাজটা করতে বাধ্য। আমরা যে জীবনগুলা ফাত করি যাই, আর আমরা খুব কষ্টর বিনিময়ে ফাত করি, কারণ আমরা জীবনে কোনো শান্তি নাই, হয়তো অর্থহীন, কারণ বাস্তবিক তো উপাস কেউ থাকতে পারবো, খাওয়া লাগবো। যদিও বাজার ঘুরে দামের সমীকরণ ছিল অবাক করার মতো।
কারিগরদের থেকে 1500-2000 টাকায় আসা শীতল পাটির বাজার মূল্য 10 থেকে 22,000 টাকা পর্যন্ত। রকম ফেরে আছে দামের ওঠানামা। দাম বেশি কেমন হইল গিয়ে বানির গেছে, সুতার গেছে। এই যে বেতটা খাই অন্যটা আছে বেত চিকন, চিকনটা তো দাম বেশি। ওই তো এটা থেকে এটা বেত বড়, কতটা বুঝছেন নেই। এটা হইব 5,500 আর এটা হইব গিয়া 4200। এটা আবার মানি 4,500, এটা আবার মানি 2800। দাম বেশ কম কেন? দাম বেশ কম মানে বেত চিকনের কারণে। এটা বেত বড়, এটা বেত চিকন। চিকন যেটা এটা দাম বেশি বা ফিনিশিং ভালো, বুঝতে পারছি নি, ও কারণে এটার তো ফিনিশিং ভালো। এটা তাজমহল, তাজমহল এটা মানে বালাগঞ্জে খাজ হয়েছে। এটার দাম হচ্ছে 11,000 টাকা, এটার দাম 22,000 টাকা পড়বে। 22,000 টাকা 22,000 কেন? এটা 22,000 টাকা মানে চিকন। এটা শিকিরগড়ি ভেতর বাড়ি রুমাল দিয়ে বান্ধি দিলে পকেটে লইব, পকেটে ভরে দেওয়া যাইব। এটা বেশি বলতে মানে সুতার মতো বেত তো চিকনটা। শীতল পাটির আছে নানান প্রকারভেদ, যেমন পয়সা, সিকি, আধুলি, টাকা, নয়নতারা, আসমান তারা, শাপলা, সোনামুড়ি, টিক্কা নামের পাটির ব্যবহার দেখা যায় গ্রামের গৃহস্থ পরিবারে। এছাড়া অভিজাত পাটি হিসেবে পরিচিতি পেয়েছে লাল গালিচা, ধাদুলি ও মিহি।